হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা বানাতে চলেছি এগ রোল। তোমাদের আরেকটা ব্লগে বলেছিলাম আমার মাসির মেয়ে এসছে, তো মাসির মেয়ে আমাকে বানিয়ে দিচ্ছিল। তো চলো, প্রথমে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, তারপর ওকে দিলাম। তো তারপরে একটু লবণ নিয়ে নিয়েছি, একটু চিনি দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু তেল, তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো। তারপরে ময়দাটাকে খুব ভালো করে মাখতে হবে। তারপর আমি নিয়ে নিলাম একটু জল, একেবারে জলটা নেওয়া যাবে না, অল্প অল্প করে জলটাকে নিয়ে মাখতে হবে। তো আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখছিলাম। একেবারে জল দিয়ে মাখলে একটা দলা দলা ভাব থাকে যায়, তো অল্প অল্প করে মাখতে হবে। তো দেখো ময়দাটা মাখা হয়ে এসছে। এরপরে আমি এর ওপর একটু তেল দিয়ে দিলাম, তারপরে 30 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। তো চলো তার মধ্যে আমরা স্যালাডটা বানিয়ে নিই। তো গাজর কেটে রেখেছিলাম, লম্বা লম্বা করে পেঁয়াজও কেটে রেখেছিলাম, তারপরে রাখলাম শসা, তারপরে 3টে কাঁচা লঙ্কা। তো তারপরে একটু পাতিলেবুর রস দিয়ে এগুলোকে মিক্সড করে দেবো। সব কিছুই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এগুলো যদি আগে থেকে মিশিয়ে নেওয়া হয় তাহলে এগ রোলটা বানাতে এগ রোলের জন্য সসটা বানিয়ে নিই। তো চলো, আমি একটা বাটিতে 2 চামচ সস দিয়ে নিয়েছি, আর একটা গ্রিন চিলি সস দিয়ে নিলাম। তো এটাকে একসঙ্গে মিক্সড করে নিতে হবে। তোমাদের হয়ে গেছে সস তৈরি করা এগ রোলের জন্য। তো তারপর 30 মিনিট পর আমরা চলে এসেছি আগের স্টেপে। তো ময়দাটাকে ভালো করে লেচি কেটে নিতে হবে। আপনারা যে কটা বানাবেন সেই রকম সাইজের লেচিগুলো কাটলেই হবে। তো চলো, আমরা 5টা বানাবো, সেরকম 5টা লেচি কেটে নিয়েছি। রুটি তৈরি করা একটা চাকিতে আমি নিয়ে নিলাম একটু তেল, আর কেটে রাখা একটা লাচি আমি বেলে নিচ্ছি। এই সময় এগ রোলের পরোটাটা পারফেক্ট গোল না হলেও চলবে। তো আমি এরপর দিয়ে নিচ্ছি এর মধ্যে একটু তেল, 1 চামচ মতো। তো এটাকে ভালো করে মিক্সড করে নিলাম, তার উপর দিয়ে দিলাম একটু শুকনো ময়দা। তো একটা সাইড কেটে নিচ্ছি। তারপর এগ রোলের পরোটাটা একটা সাইড নিয়ে পুরো গোল করে নিয়ে এসে এই একটা জায়গায় এসে মুখটা বন্ধ করে দিতে হবে। এইভাবে মুখটা বন্ধ করে নেওয়ার পর আমি এগ রোলটাকে ভালোভাবে বেলে নিচ্ছি। তো তোমরা যদি এমনভাবে করো তাহলে খুব সুন্দর একটা লেয়ার তৈরি হবে, আর শুকনো ময়দা দেওয়ার কারণে ফ্রাই করার পর লেয়ারগুলো খুব ভালো বোঝা যায়। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল। তেলটা একটু গরম হয়ে এলে তারপরে আমি দিয়ে দেবো এগ রোলের পরোটাটা। এখানে মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে সেঁকে নিতে হবে। তো উল্টো পিঠটা আরও ভালো করে সেঁকে নিচ্ছি। আমার এই পিঠটা সেঁকা হয়ে গেছে। এগ রোলের পরোটাটা ভালোভাবে ফ্রাই হতে হতে আমি এগ রোলের জন্য একটা ডিম তৈরি করে নেব। তো একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটি ডিম, তারপর দিয়ে দিলাম একটু লবণ। তো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে আমার এগ রোলের পরোটাটা ভালোভাবে ফ্রাই হয়ে এসছে। তো এটাকে উল্টে দেবো, উল্টে দিয়ে চারি সাইডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব। এটাকে উল্টে দিয়ে চারি সাইডটা ভালো করে সেঁকে নিচ্ছি, কারণ যদি কাঁচা থেকে যায় তাহলে এটা খেতে একদমই ভালো লাগবে না। এবার পরোটাটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু তেল। তেলটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ডিম। তো ডিমটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এগ রোলটা। তো এবার আমি উল্টে দেব। উল্টে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমাকে এটা ভালো করে সেঁকে নিতে হবে, যাতে ডিমের কাঁচা ভাবটা না থাকে। এখানে আমার এগ রোলটা একদম তৈরি। তো চলো, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি এখানে 2টো এগ রোল নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম মিক্স করে রাখা স্যালাডটা, তারপরে দিয়ে দিলাম একটু বিট লবণ, তারপরে দিয়ে দিলাম মিক্স করে রাখা সসটা। খুব সুন্দর করে এটাকে রোল করতে হবে। তারপর আমি একটা বাটার পেপার দিয়ে এটাকে মুড়িয়ে দেব। তো আমাদের তৈরি হয়ে গেছে এগ রোল।
তো যাই হোক, ও যে এত সুন্দর এগরোল বানাতে পারে সেটা আমার জানা ছিল না। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে বলো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।